বসানো থাকে। স্বয়ং দেবাদিদেব ভোলানাথের মাথা। ভালো করে বুঝে নিন। নারকেল আপনারা চেনেন তো? নারকেল ছাড়ান তো? ও ছাড়ালেই ঝোঁটাটা রয়ে যায়, ওটা পরে কাটতে হয়। ভোলানাথের ঝোঁটা। আবার একটু সামনের দিকে দেখবেন তিনটে চোখ। কটা চোখ নারকেলের? তাহলে ভোলানাথের মাথা। এইবার চলুন, দুজনে ঝগড়া বেঁধেছে। যেই ভোলানাথ বলেছে তাহলে আজ থেকে ওই গাছে আমি ফলবো, আমারই মুন্ডু ফলবে, খুব খুশি হলেন নারায়ণ। কেন? নারায়ণ বললে ভোলানাথ সব দেবদেবীর সামনে তুমিই থাকবে বসে, আমি আশীর্বাদ করলাম, এতেই শুভাশুভ ফলদায়ক হবে। তাহলে ডাব সৃষ্টি জেনে গেলেন, নারকেল সৃষ্টি জেনে গেলেন, দাঁড়ান বাকি আছে এখন। এখন ভোলানাথ দুটো নারী নিয়ে থাকে জান। বর্তমান ছেলেরা একটা বউ পাচ্ছে না, ভোলানাথের দুটো সঙ্গে নিয়ে সব সময় থাকে নারী। চেনেন? একজন ভোলানাথের বুকের ওপর দাঁড়িয়ে থাকে, জিহ্বার করে। চেনেন ভদ্র মহিলাকে? হ্যাঁ। আর একজন হচ্ছে ওই ভোলানাথের জোটার ভেতর থাকে, ও আবার দেখতে খুব সুন্দরী, ওই জন্য ভেতরে লুকি থাকে। কে থাকে? গঙ্গা। কালী বলে কি গো, নারায়ণের কাছে শুনলাম তুমি নাকি গাছে ফলবে তোমার মাথা। তুমি যদি ভগবানের কাছে যাও, তুমি তো যদি দেবদেবীদের কাছে যাও, তাহলে আমি যাব না? বলে আরে খেপি, চিন্তা করিস, আমি যদি ডাব হই, তুই যেমন আমার বুকে দাঁড়িয়েছিস ঠিক আমার ওইখানেই তুই দাঁড়িয়ে থাকবি। ডাবের শীষ দেখবেন শাখা নোয়া কর কোথায় পরানো হয়? গঙ্গা বললে প্রভু তাহলে আমিও যাব। বেশ, তুই তাহলে ভেতরে থাকবি, ভেতরে জল। বুঝে নেওয়া যাচ্ছে ব্যাপারটা? এইবার প্রকৃতির একটা নিয়ম আছে, প্রকৃতিতে পূজা দিতে গেলে প্রকৃতিকে খুশি করতে হয়, আর প্রকৃতিতে সব সময় সাক্ষী একজন থাকে, জানেন সে কে? কে? পবন দেব, বাতাস। বললে ভোলানাথ তুমি যখন কৃপা করে জায়গাটা পেয়ে গেলে, তাহলে আমাকে একটু সঙ্গে নেবে? নিশ্চয়ই নেব, তুই খোলা হয়ে জন্মাবি, ছোপড়া। কি কাজে লাগবে? যত দেবদেবীর পুজো হবে তোকে দিয়ে ধুনো দেবে, এই গন্ধ যত দূর যাবে অনাসক্তিকে বিনাশ করবে। এইবার চলুন, ভোলানাথ কিসের দেবতা? কে বলতে পারবে? প্রদীপটা জ্বলে গেছে। ভোলানাথ কিসের দেবতা জানেন? বলুন। মৃত্যুর দেবতা। ভোলানাথ বললে তবে তুমি মরবে। সুইচ ভোলানাথের হাতে টিপে দিলেই তুমি শেষ। এইবার মরে যাওয়ার পর ভোলানাথ ট্রান্সফার করে কার কাছে? চেনেন? রবির ছেলে, রবির ছেলে সূর্যের ছেলের কাছে। সূর্যের ছেলের নাম কি? রবির নন্দনের নাম কি? সূর্যের ছেলের নাম কি? যম। যম। যম বললে প্রভু সবাই তোমার সঙ্গে যাচ্ছে। যমরাজকে ভাবে অনেকে, যমরাজের নাম শুনলে অনেকে ভয় পায়, অনেকে ভাবে যমরাজ মনে হয় ভালো মানুষ নয়। শুনুন, 12 জন যে বৈষ্ণব ছিল তার মধ্যে যম একজন। যারা ভক্তি তত্ত্বটা প্রকাশ করেছে 12 জন বৈষ্ণব, তার মধ্যে যম একজন। যম বললে প্রভু আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে না? আমি তোমার এত উপকার, তুমি মাল শেষ করলেই আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসি, তোমার এত ভালো কাজ করি আমি, আমাকে একটু জায়গা দেবে না? বলে তুই তাহলে মালা হবি। ওই যে খোলটা, ওটা যমরা। কি কাজে লাগবি? আমি উদ্ধার হবো কি করে? বলে সংযম। এত লোককে এত নিয়ে আসছিস, তোকে তো লোক অভিসম্পাদ দেয়। দেখবেন এই ছেলে মেয়েরা যদি কোনো দুষ্টুমি করে, মা মারতে মারতে কি বলে? তুই অত ভালো করে বলে তুই জমির বাচ্চা। হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, জম কি কাজে লাগলো? ওই মালাটা কি কাজে লাগলো জানেন?
কবে হব শিবৈষ্ণবের সঙ্গে উদাসীন, কবে হব খাইব কৌরঙ্গের জল, পরিব কৌপি। করিব কৌরঙ্গ, কৌরঙ্গ চেনেন? যারা প্রকৃত সাধু তাদের হাতে দেখবেন একটা করে মালা থাকে, ওতেই জল খায়, ওতেই ভাত খায়, ওতেই সব খায়। কোনো বাসন তারা ব্যবহার করেনি, ওটিকে বলা হয় কৌরঙ্গ। ওটা মালা দিয়েই তৈরি হয়। বুঝে নেওয়া গেল? তাহলে সৃষ্টি তত্ত্বটা জেনে গেলেন, যার জন্য দেখবেন ঘটে কিছু দিক না দিক সবার আগে ডাব দিতেই হবে। তবে যারা পুজো পাঠ করেন তাদের উদ্দেশ্যে বলছি, ডাব দিন, সিঁদুরটা কিন্তু ওই সামনের দিকে দেবেন না, ওটা নিয়ম নয়। সিঁদুরটা দেবেন শীষেতে, তাহলে আপনার কালীকে সিঁদুরটা পরিয়ে দেয়া হলো। নিতাই গৌর হরি বল, হরি বল। কি বিলাচ্ছে মহাপ্রভু? চলুন পদে ফিরে যাই, গৌরচন্দ্রিকাটা শেষ করতে হবে, নাহলে লীলা করতে করতে আবার দল এসে যাবে। মহাপ্রভু কি বিতরণ করছে? নগরীরে দেখ নাম চিন্তা মনি রস, মহা ঔষধি সনে নাম চিন্তা মনি রস, মহা ঔষধি সনে। নাম চিন্তা মনি রস, মহা ঔষধি সনে। অনুমান ভক্তি মধু মিশালো যত, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। তাই না করি? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। ও মাইরা, হয়তো আপনারা বুঝবেন না, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল এই তালটি, এই তালটিকে বলা হয় ছোট দটুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। জড় অন্ধ অতুর অবধি সবারে মিলা, জড় অন্ধ অতুর অবধি সবারে মিলা। দাতার শিরোমণি রে, সে যে দাতার শিরোমণি, আমার গৌর গুণমণি রে, দাতার শিরোমণি রে, সে যে গৌর দ্বিজমণি রে, দাতার শিরোমণি রে। এবার আপনারা বলতে পারবেন দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে, তাই তো? সত্য যুগে বড় দাতা কে ছিল? বলি মহারাজ। আচ্ছা, সত্য যুগে আরেকজন দাতা ছিল, তার নামটা বলুন তো? না, মানে ওটা আমার শুনে নিয়েছে, নিয়ে মেরে দিল ঢপাস করে। জানেনি, আবার পাল্টা প্রশ্ন করে দেবো, সত্য যুগে আরেকজন মহাদাতা ছিল, বলুন। হবে না? জোরে বলুন। আরে কর্ণ সত্য যুগে, সে তো দাপরে সর্বনাশ করল। দ্বিতীয় আর হবে? ওটা আর বলবো নি, বললে ইউটিউব হয়ে যাবে। না বলে দিলে মুশকিল, আবার ইউটিউব হবে। সত্য যুগে দ্বিতীয় দাতা কে ছিল? রাজা ময়ূরধ্বজ। ভগবান বিপ্রবেশ ধরে গেলেন, বললে রাজা আমি যখন আসছিলাম আমাকে একটা সিংহ তাড়া করেছিল, তা আমি ব্রাহ্মণ, সিংহের কাছে হাত জোড় করে বললাম তুমি কি চাও? বললে ব্রাহ্মণ তোমাকে ক্ষমা করতে পারি যদি কোনো রাজার মাংস তুমি আমাকে দিতে পারো। ময়ূরধ্বজ রাজা একমাত্র বলেছিল আমার মাংস আমি ব্রাহ্মণকে দিয়ে দেবো। এত বড় দান।
যখন পরীক্ষা করে ভগবান দেখলেন ময়ূরধ্বজ রাজার সত্যি মন আছে, সে দিতে পারে, তখন ভগবান ঘোষণা করলেন দানী শ্রেষ্ঠ রাজা ময়ূরধ্বজ। ভক্তমালে পড়বে, ভক্তমাল লালদাস, পুরানোটাই, নতুনটাই নাই, পুরানোটাই পাবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে ধরি ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান, ও ধরিয়া বামন ভুলাইলে বলিব তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি ধীরে তারে ভিকারি রূপে, ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তার ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকে, ও ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্যযুগে বলি মহারাজ, তেতা যুগে রাজা হরিশ্চন্দ্র, দাপরে কর্ণ মহারাজ, কলিতে বড় দাতাকে, সত্যতেতা দাপরে প্রত্যেকবারে ভগবানকে ছদ্মবেশে ধারণ করে গিয়ে হাত পাততে হয়েছে, তবে দিয়েছে, না চাইলে কেউ দেয়? কি গো, একজন বলো না চাইলেও আমাকে দেয়। এই যে মায়েরা, তোমাদের সব থেকে প্রিয়জন স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও এই নাও, তুমি ইচ্ছা মতো খরচা করে দেয়, সত্যি দেয়? যাক, তাহলে তোমার বর ভালো। আমি তো জীবনে দিইনি, 5 বার 10 বার বলার পর দাও না গো, দাও না গো, দাও না গো, যদি 500 চাই 200 দিয়ে বলি ম্যানেজ করো, বাকিটা পরে দাও। আচ্ছা, মায়েদের কথা না হয় বাদ দিলাম, বাবারা সত্যি কথা বলুন, স্নান করে এসেই দেখেন তো ভাত বাড়া, কই গো শুনছো? এ আবার কি বলে শোনো, বলে এক ঘুম ঘুমিয়ে নিতে হয়। কেন চাওনি তুমি? কি গো খোকার মা শুনছো? এই হাসির কিছু নেই, আগেকার দিনে এরকমই ছিল, কই গো, হ্যাঁ গো, শুনছো গো, ও গো, কি গো, এই ডাক ছিল। তারপরে এলো মা, বউকে মা, হ্যাঁ, খোকার মা, খুকির মা, টুনির মা, এই ডাক ছিল। তারপর হলো বউ, বউ বলে ডাকতো জানেন স্বামীরা। শুধু বউ নয়, তার সঙ্গে যোগ থাকতো, ছোট বউ, বড় বউ, মেজ বউ, ডাকতো নি মা। এখনো সব উঠে গেছে, সব ডাইরেক্ট। ও চৈতালি, কে বিশ্বজিৎ, দাঁড়াও বসো, ভাত বাড়ছে। যে দেশে এলো গোড়া বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে কি। বলবো, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যা, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না, হবে এক বর্ণ। পরেরটা বলা যাবে না, বলবো।
ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, পিতারও সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে, মহাকলি গতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বৃহৎ কুমার, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, শীতে তুলিবে বেগুন সব গাছে গাছে, ব্যাঘ্রেতে পশিবে ছা বহিষে মুশি, তেলিবে রাজকন্যা মালি যে প্রেমী, শূদ্র হবে গুরুয়া শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যব, উদয় 12 রবি হইবে গগনে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে, জলে জলময় আবার চলবে ভুবন, পূর্বমত বটপত্রে আসবে নারায়ণ, সেই মতো সত্যযুগ করিবেন সৃজন, কলির খরচা তুলসী দাসের খরচা তুলসী দাসের লিখন, খরচা তুলসী দাসের লিখন, কলির খরচা তুলসী দাসের লিখন। তাহলে না চাইলে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেওয়াল প্রেম ধন। কে সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সত্যতে গিলে আসে হাতে, দিবসে সে দান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখী না চাইলে যারে পাওয়া না চাইলেও পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে, তেয়া গিলে আসে হাতে। আপনি ছাড়তে পারবেন না। কেন? হরিনামের নেশা যদি একবার আপনার মধ্যে চলে আসে, ওই যে কিছু কিছু আমার বাবাদের দেখছি অনেক বয়স এসে ঠিক বসে আছে, মায়েদের দেখছি শরীর বইছে না, ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতি নাতি বারণ করেছে, ও শুনবে না, ও খোলের আওয়াজ কানে গেলে ঠুকরে ঠুকরে হলেও ঠিক এসে বসবে। কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। পৃথিবীতে যত নেশা আছে আপনি ইচ্ছা করলেই ত্যাগ করতে পারবেন, কিন্তু হরিনামের নেশা যদি একবার ঢুকে যায় আপনি জীবনে ছাড়তে পারবেন না। প্রমাণ নেবেন? এই যে কমিটি যে আছে, দেখবেন অনুষ্ঠান মিটে গেলে কেউ না কেউ বলবে আমাকে আর ডাকবি নি, আমি থাকবো নি কমিটিতে। খেটেও মরবো, কথা শুনেও মরবো, আমি আর ওইসব বিষয় নেই, আমাকে কিচ্ছু বলবি না, তোরা তোদের পারলে কর, না পারলে বন্ধ করে দে, যা। আগামী বছর সবার আগে সেই সবার বাড়ি ছুটবে। কিরে কবে কি হবে, মিটিং ফিটিং ডাকবি তো নাকি? কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা না। একবার যদি আপনার ভেতরে ঢুকে যায়, লিখে রাখুন 7টা জন্ম আপনার সঙ্গেই থাকবে হরিনাম। ব্রহ্ম সংহিতা এর সুন্দর করে উল্লেখ আছে, কত বলবো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে দিবসে সে ধন হারানো। আচ্ছা আমরা জানি রাতে কোনো জিনিস হারিয়ে গেলে দিনের বেলা সূর্যের আলোয় খুঁজে পাওয়া যায়, কি গো? রাতে যদি খুঁজে না পাই দিনে গেলে খুঁজে পাবো। কিন্তু এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে দিবসে সে ধন হারাইছি। দিনের বেলা হারালাম আর রাত্রিবেলা পেলাম, কে গো? সখী না চাইলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে, দিবসে সে দান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। দেখো দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম, এটা কিরম হলো বলবো? মানব জীবনের দিন হচ্ছে যৌবনকাল। আমরা যৌবনকালে কেউ ভগবানের কাছে যাই না। কখন যাই? যখন 32টার আর 2টো থাকে, বইয়ের গালাগালি, এক ঝোড়া করে এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে না, ভগবান ভগবান আমাকে তুলে না, আমি আর পাচ্ছি না।
কিন্তু আমি বলি বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ কি? আমি নয়, বিশ্বকবি বলছি। কেন? তখন তো চোখে ভালো দেখতে পাবে না, কানে শুনতে পাবে না। হরি বলার হবে বল কর, তাহলে লাভ কি হবে? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে যাগো জাগো জাগো। ও মাইরা, সংসারটাকে মনে করবে কারাগার, কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে, ভক্তির কুসুম মানে ফুল ফুটবে হৃদয়ে। ভালো ফুল ফুটলে ভ্রমরকে ডাকতে হয়, ভ্রমর চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে গোবিন্দের জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার হৃদয়ে সে বিহার করবে। তাই কুসুম ফুটিবে প্রাতে, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়। এতক্ষণ যে পদাবলী শুনলেন, তত্ত্ব শুনতে গিয়ে সময়টা অনেকটাই চলে গেল। এবার চলুন এগিয়ে যাই, কেমন? এই পদাবলীটি রচনা করলেন কে? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, দোষেতে মোর ভোগ না ছুটিল, দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে, ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে। এখন বায়েনদের দিলে খানিকক্ষণ বাজাবে, সময়টা চলে যাবে, ওটা দিচ্ছি না আজকে। তাহলে চলুন, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। সবাই মিলে চলুন শুনি লীলা পুরুষোত্তম মদন মোহন। এই মুহূর্তে যাব কোথায়? বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। তোমরা গাইবে নাকি? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মোর, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড সব কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, শিখর বংশীবট দ্বাদশ কানন, কেশিগান বংশীবন দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, নন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ, সীতামাতি সখা জয় রেণু বৎসগণ, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে একটু চাদরের ভেতর থেকে হাতগুলো বার করতে হবে।
নাকি জয় দিতে হবে কেমন করে? বাবা, কার জয় দেবে? রাধারানী? না না, তার আগে জয় দিতে হবে। রাধারানী তো পড়ে। বলো, হাত তোলো। কোনো চাপ নেই যে সবাইকেই তুলতে হবে, যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তুলবেন না। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন নাচ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন নাচ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী, জয় নাথ বন্দাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় নাথ বন্দাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। সুরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর, পাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, নিতাই গৌরে হরি বল। ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবন হিন্দি আর আজকে গাইছে। সময়টা চলে যাচ্ছে, অনেক রাত্রি হয়ে গেছে। খালি বলে হোক হোক, সব হতে হতে একটা হবে। ও বাবা, কমিটি বলছে একটা। রানী हमारी राधे राधे। श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारे, प्यारी लाडली श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল, तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा। जय जय श्री राधे। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर न पावे, शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे, मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोकन में प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগ কিন্তু কালা রাতে হবে না, না হবে কালার হবে না। তাহলে চলুন, সুযোগ যখন পেয়েছি, আর কবে দেখা হবে কিনা কেউ জানি না, চলুন আজকে রাধারানীর চরণে যে যার আত্মনিবেদন করে দিন। কিভাবে করবেন? হাতটা এইভাবে সোজা করে সামনে তুলুন। তাই গো হরিব রাধে স্বর্গে স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, রাধে 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 স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, কবি नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लगन में प्यारी राधा रानी हमारी, वृंदावन में गोकुल में राधे राधे नंदोगांव में बरसना में, जोर से बोलो राधे राधे दान गली में मान गली में कुंज गली में राधे राधे सेतो दिन में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में ऊंचा गांव में अल्तमहर में राधे राधे छबन कुटुरा राधे राधे जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे मंडीवन में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में रावल में लवन नदी में जीवन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में सखी कुंड में राधे राधे उधा कुंड में नारद कुंड में गोपी कुंड में राधस वन में महावन में ताल वन में कमल वन में वन में बेल वन में हंडी वन में श्रृंगार वन में मुक्ति वन में मधुवन में निकुंज वन में मधुवन में। भक्तमंडली भक्तिमती मायरा, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। जब भी जबान खोले राधे राधे बोले, जब भी जबान खोले राधे राधे बोले, যখনই বদন খোলে রাধে রাধে বলো, যখনই বদন খুলো রাধে রাধে বলো, जब भी जबान खोले राधे राधे बोले, जब भी जबान खोले राधे राधे बोले, যখনই বদন খোলো রাধে রাধে বলো, प्रेम से बोलो, जोर से बोलो, রাধে রাধে और जोर से बोलो, রাধে রাধে जय जय श्री राधे। সম্মিলনে তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, যারা গেছেন একবার হাত তুলুন তো। বাহ, বৃন্দাবনে সব থেকে গেলে প্রথম দর্শন করতে হয় কাকে? বাঁকে বিহারী জি। আর বৃন্দাবনের সব থেকে উঁচু টিলা, উঁচু উঁচু মন্দির কোন মন্দির? সব থেকে উঁচু মন্দির সারা বৃন্দাবনের মধ্যে সব থেকে উঁচু মন্দির কোনটা? মদন মোহন, সনাতন গোস্বামী সেবিত বিগ্রহ মদন মোহন। আজকে তারই কথা শুনবো, কিন্তু মদন মোহনকে আপনারা চেনেন? যত দেবতা আছে, কোন দেবতার নাম মদন মোহন? চিন্তায় পড়ে গেছে সবাই, চেনেন না? যার হাতে বাঁশি মুখে হাসি, কোনটা কোনটা? কৃষ্ণ। বাহ, কে বলবো? তুমি? কৃষ্ণের নাম মদন মোহন। আচ্ছা, মোহনটা বাদ দিয়ে দিন, মদন বাবুকে চেনেন তো? যে পাড়ায় আছে, হ্যাঁ পাড়ায় রাজমিস্ত্রি মদন দাস।
কি বলে পাড়ায় মদন দা আছে। হ্যাঁ এখানেই বসে আছে মদন দা, সে কি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মদন বাবুকে আমরা কেউ চিনি না, শুনিনি। বিশেষ করে প্রজন্মদের বাচ্চাদের খুব জানা দরকার। ছোটবেলায় আমরা পড়াশোনা করেছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, চারটে বেদ যাই হোক তবু ঠোরে ঠারে বলে দেবো। পাঁচে পঞ্চবান, অর্ধেক ছেলে মেয়েরা জানে না পাঁচটা বান কি কি। এই মদন হচ্ছে ব্রহ্মার ছেলে, কাম দেবতা। ব্রহ্মা যখন যৌবনে পা দিল, মদন ব্রহ্মার কাছে গিয়ে বললে, বাবা আমাকে কিছু তো কারবার করে খেতে হবে, আমি কি করে সংসার করব, কি করে বাঁচবো, কি নিয়ে থাকবো বলো। ব্রহ্মা বললে, শোন আমি তোকে পাঁচটা বান দিচ্ছি, পাঁচে পঞ্চ। পাঁচটা বান কি কি মুখস্থ করে নিন। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। শেষ বানটার নামটা অন্তত মনে রাখবেন, ওটা দরকার হবে। এইবার যখন ব্রহ্মা মদনকে পাঁচটা বান দিল, মদন ব্রহ্মাকে প্রণাম করে খুব খুশি। ব্রহ্মা বললে, বেটা তোরা চিন্তা নেই, এবার যা তুই কারবার করে খা, যাকে পারবি শিকার করে ধরে নিয়ে আসবি, যা চলে। মদন মনে মনে ভাবলো বানগুলো ঠিকঠাক কাজ করবে কিনা, আগে বাবাকেই একটা মেরে দেখে নি। আরে কি করি, বলে চুপ করে বসো, তুমি মাল দিলে মাল ঠিক আছে কিনা দেখতে হবে। আমি এ জীবনে পারলাম না। কি পারলাম না? তোমার ঋণটা শোধ করতে পারলাম না। ধরুন কেউ যদি কারো কাছে হাত জোর করে দাঁড়িয়ে বলে যে দেখো আমি তোমার ঋণ শোধ করতে পারছি না, তাহলে মুকুব করে দিতে হবে নাকি? নো পারে হাম বরজু সন্দিজো স সাধু কীর্তন দিবু ধাপিজো পিবু দূর যার গৃহ সিংকল মচন তদ ভক্তি জ্যোতি সাধনা। আমি ঋণী রয়ে গেলাম। যখনই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সামনে করজোর করে দাঁড়িয়ে শ্লোকটি বললেন, রাধারানী বললেন, তাহলে ঋণী যখন হয়েছো একটা লিখিত দাও, আমি তো প্রমাণ দেখাবো লোককে যে তুমি আমার কাছে ঋণী। বললে বেশ, তাহলে আমি দাসখত লিখে দিচ্ছি। গোবিন্দ লিখছে, কি লিখছে শোনো। ঈশাদি গিরনং সুত সমুদ্রং সত সাধু শ্রী রাধা, সত সাধু শ্রী রাধা, তব পদে মম হৃদে জনমে জনমে বাধা, জনমে জনমে বাধা। তস্য খাতক হরিনায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, তত্র মৃদং পত্রমিদং লিখিতং সুকুমারী। গো লিখিতং সুকুমারী। কবে শোধ করবে লেখো, আমার কাছে যে ঋণ করলে কবে শোধ করবে সেটা লেখো। গোবিন্দ লিখছে, দেখো, দাপরস ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে, লিখিতং শ্রীকৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে, উষা মঞ্জুরি বিভাগে। বোঝা গেল? বোধগম্য হলো না? না পারাই হয় বাবা, বুঝতে পারছেন না? একটু ওপর র্যাঙ্ক হয়ে গেছে ভাগবত। তো আমি এ জীবনে পারলাম না তোমার ঋণ শোধ করতে, কি করব? সাধু কীর্তনা দেব ধাপে দেব। আমি নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করি। তাই মহাপ্রভু জন্ম কোথায়? হিন্দু হয়ে জন্মেছেন এটাও বলতে পারছেন না। ভাই মহাপ্রভু জন্ম কোথায়? নদিয়ার নবদ্বীপ। বাহ, আমি বলে দিলাম, শুনে বলে দিলেন না? জানতে সত্যি জানতে নবদ্বীপে জন্ম? ও আচ্ছা,
কিন্তু আমার যে একটা প্রশ্ন রয়ে গেল, এখন 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, জম্বুদ্বীপ, বদ্বীপ, সলমিনী দ্বীপ, অন্তদ্বীপ, 9টা দ্বীপ একসঙ্গে বলা হয় নবদ্বীপ। ছেলে কিন্তু একটা নিমাই, 9টা জায়গায় জন্মালো কি করে? এই রে, এইটা তো ভাবা হয়নি। যাকেই জিজ্ঞেস করি সেই বলে নবদ্বীপ। আরে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? একটু বুঝবেন। আমরা হিন্দুরা কিছু মনে করবেন না, নিজেদের ধর্ম নিয়ে নিজেরা সচেতন নয়, আর যার জন্য হিন্দু ধর্মের আজকে এই হাল। জানি না দোষটা কোথায় জানেন? আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করি, শ্বশুরকে বাবা বলে ডাকা প্র্যাকটিস করি। রাগ করবেন না, আমার কথাগুলো এরকম। যদি বলেন কেন এ কথা বললাম, 25শে ডিসেম্বর কার বাড়ি কেক আসেনে হাত তুলুন তো। সবাই খেয়েছে। তাহলে 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন, প্রত্যেকের বাড়ি কেক এসে গেল, কেক খেয়ে জন্মদিন পালন করা হলো। কিন্তু যিনি বাংলার স্রষ্টা, যিনি হিন্দু সনাতন ধর্মের পিতা চৈতন্য মহাপ্রভু, তার জন্মদিন হিন্দুরা পালন করছেন। অর্ধেক হিন্দু জানেই, তাহলে এটাও জানেন না মহাপ্রভুর জন্ম কোথায়। ওই নবদ্বীপ সবাই বলে, আমিও বলি। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্রোদয়। পুণ্যতিথি সচিমার কোলে চন্দ্রের উদয় হলো। জায়গাটি কোথায়? নবদ্বীপ? না না, শুনে নিন ভালো করে, আর শুনে আজ থেকে হৃদয়ঙ্গম করে নিন। তবে মায়েদের কাছে একটা অনুরোধ করি, আপনারা একটু এগিয়ে আসুন না, তাহলে পিছন দিকে মানুষ আরো বসতে পারবে, অনেক দাঁড়িয়ে যাচ্ছে রাস্তায়। এগিয়ে চলে আসুন, ভয় নেই, ভয় নেই। পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্রোদয়। এইবার জায়গাটা বলবো, একটু হৃদয়ঙ্গম করে নিন। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্মেলো ভিল প্রভু মানব মান। অন্তদ্বীপের নিম্নতলে জন্মল ভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্মেলো ভিল প্রভু মানব মান। অন্তদ্বীপের নিম্নতলে জন্মল ভিল প্রভু মানব মহান। পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, তাই গৌর হরিব। সচিবার কোলে হলো চন্দ্রোদয়। তাহলে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। একটা তত্ত্ব জেনে গেলেন, মহাপ্রভুর জন্মটা কোথায় মনে থাকবে তো? একদম হৃদয়ঙ্গম করে নিন। তবে একটা জিনিস দেখে ভালো লাগছে জানেন, বলবো, শুনলাম এটা নাকি ব্রাহ্মণ পাড়া। এইটা একটা বিরাট ব্যাপার, ব্রাহ্মণ পাড়ায় হরিনাম হচ্ছে। কিছু মনে করবেন না, ব্রাহ্মণ পাড়ায় হরিনাম হয় না। যদি বলেন কেন, না আমি সবাইকে বলবো না, এক শ্রেণীর ব্রাহ্মণরা ভাবে আমরা যা জানি পৃথিবীতে কেউ জানে না। হরির ধার দিয়ে তারা চলে না। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, সত্যি আমার ভাগ্য ধন্য, ব্রাহ্মণ পাড়ায় হরিনাম করতে এসে। কারণ বর্ণানাং ব্রাহ্মণ গুরু, 4টে বর্ণের গুরু হচ্ছে ব্রাহ্মণ।
কিন্তু এই ব্রাহ্মণদের উৎপত্তিটা যদি শোনেন তাহলে মাথাটি ঘুরে যাবে। সেটা আর বলবো নি, থাক, কারণ আমাকে তো রাতে খেতে টেতে দেবে না, বলে দিলে আবার অসুবিধা আছে, আর খাবারই দেবে না, তাড়ি খেদাড়ে দেবে। জয় রাধে। আচ্ছা, সময় হলে বলবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বাং সপ্রেম নামামৃতম তুদারো আপাহরং জপিত তারো শ্রী গৌর কিশোর। চিরকালের যা গুপ্ত বস্তু দেখবেন, বাবা মা যদি 4, 5টা 6টা ছেলে মেয়ে হয়, বাবা মা কিন্তু সবাইকে সমান চোখে দেখে, কিন্তু ছোটটাকে একটু বেশি ভালোবাসে। কি বাবা যদি 4টে রাজভোগ আনে, মা 3 জনকে আধখানা করে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলের জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, কোল পোছা, ওটা একটু ভালোবাসা বেশি পায়, তাই তো? বিশ্বপিতা দেখলেন, আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয় না, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। এই হাসছো কেন? প্রমাণ আছে আমার কাছে। বিশ্বপিতার কটা ছেলে? 4টা। সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা কিন্তু ডেঞ্জার হবে, সেই জন্য কি করলেন? সত্য, তেতা, দাপর 3 যুগেই নাম দিলেন, কিন্তু আধখানা প্রেমটা দিলেন না। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, লুকিয়ে রাখলেন, গুপ্ত, গোপনে লোকালে। যারা একটু সংস্কৃত বোঝেন, আমি ব্রাহ্মণ পাড়া থেকেই সংস্কৃত দিয়ে শুরু করলাম, তারা একটু ধ্যান দিন। বিত্তংটা আমি 3টে সমাস, বিত্তং, উদ্বৃত্তং, নৈবৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। তাহলে সত্য, তেতা, দাপর 3 যুগে নাম দিলেন, কিন্তু আধখানা প্রেমটা দিলেন না। এটাকে বলে উদ্বৃত্ত করা। যেমন আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, প্রথম ব্যাচে কখনো খেতে বসতে নাই, হ্যাঁ, খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কি মিথ্যে বলছি? এটা নিয়ম। কেন? শেষে যাতে কম না পড়ে, এটাকে বলে উদ্বৃত্তং, বাঁচিয়ে রাখা। এইবার বলি, যদি মাল বেশি হয়ে যায় কোথায় রাখা হয়? স্টোর রুমে, যাকে গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলো, ছিল গোলকে, এলো এলোকে। ছিল গোলকে, এলো এলো, ছিল গোলকে, এলো এলোকে। এলো গোলকে নাম, এলো গোলকে নাম, এলো গোলকে নাম। ছিল গোলকে, এলো এলোকে। ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে কি উদ্বৃত্ত করলেন? প্রেম। সত্যতে দাদা পরে নাম দিলেন, প্রেমটা উদ্বৃত্ত রাখলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো। নৈবৃত্তং নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলবে, 2টো কিন্তু কম্পালসারি চাই। কি গো? গুছিয়ে, হ্যাঁ, খাওয়ার ঘুম, একদম বাংলা বলে দিয়েছে। গুছিয়ে খেতে হবে, মন ভরে ঘুমাতে হবে। কার জন্যে? ওটা কার জন্যে? খাওয়ার ঘুমটা
শরীরের জন্য, শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু এই শরীরের মধ্যে যে একজন আছে তাকে চেনেন কি? তিনি সুইচ মারলে তবে বেরোবে, সুইচ না মারলে বেরোবে না। যিনি ভেতরে বসে অর্গানাইজ করছেন, যাকে বলা হয় অর্গানাইজার, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। জানেন তো কি কি কল্যাণ হয়? তা সবাই বলে কল্যাণ হয়, বলবো কি কি কল্যাণ হয়? চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি। সংসারের সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বই মঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বই মঙ্গল হরে ইহাই মোরা জানি। এখন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? দীপথরিয়া হবে, তাই তো? তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তুমি বুঝতেই পারবে না, তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। অনাচারী ব্যক্তির মুখে হরিনাম তুমি বুঝতে পারবে না, শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে আর সকালে শাশুড়ি বৌমায় মারামারি বাঁধবে। তাহলে নৈবেদ্য নিত্য প্রয়োজন কি? হরিনামামৃত সুধা রস। দরকার নেই খোল করতাল লোকজন, কাউকে দরকার নেই। রাতে রাতে চালাবে গুন 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 গুন, তাতেই লাভ। হ্যাঁ, জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে ঝামেলা সামলাতে পারবে। পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে না, এই গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, ভোরবেলা উঠেই আরাম। কেন? হিন্দুদের চরম শত্রু বললাম না হিন্দুরা। এই যে অনুষ্ঠানটা হচ্ছে, যদিও আমি এখানে প্রথম এলাম আমি জানিনি, কিন্তু অনুষ্ঠান মিটে গেলেই দেখবেন সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? কে কত মারছে কে জানে? হ্যাঁ, এ হবে। এইটাই তো কমিটির ভাইদের পাওনা। তবে এদিকে কান দিলে তাহলে অনুষ্ঠান চালাতে পারবে। কেন? রাধারানী বলছে, আমি নয়, স্বয়ং রাধারানী। কোন গ্রন্থে? রাধা রস সুধা নিধি, সনাতন গোস্বামী। সেখানে রাধারানী বলছে, সখীরে লোকের মন্দ পুষ্প চন্দ, আমি অলংকার পরেছি গায়ে। ওরা যে যা বলে বলুক মোকে, তাতে কি ভাই আসে যায়? তাতে কি বয়সে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব সপেছি কৃষ্ণ পায়। বলে বলুক লোকে মন্দ, তাতে কি ভাই আসে যায়? তাতে কি বয়সে অতএব কে কি বলছে, কে কি করছে, এটা শুনলে তোমার চলবে না। हस्ती चलती बाजार में तो कुत्ता भक्ति हजार। संसार
যে সংসারের জন্য তিল তিল করে যৌবনটাকে ধ্বংস করে দিলে, যে সংসারের জন্য ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে নিজের স্বপ্ন জলাঞ্জলি দিলে, সেই ছেলেটাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে কি করেছো তুমি? ওকে সিঁড়ির তলায় একটা চৌকি পেতে দে, তাও আমরা জ্ঞান পাবি, আমাদের শিক্ষা হয় না কেন? আরে যে তোমার ছেলে, যে তোমার মেয়ে, যে তোমার বউ, এ তো অভিনয় করতে এসেছে জানো। এই যে তোমার স্বামী আগের নাটকে ও দীপালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভূপেনের মায়ের স্বামী হবে, এ তো শুধু অভিনয়। কি এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়। যাবে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়। গানটা গাইবো না, অনেক বড় গান, গাইবো কি? তাহলে একটু কথা বলতে হবে আপনাদের। আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছেন কি? বাহ, তাহলে তো সহজেই বুঝে যাবে। পুতুল নাচ দেখেছেন? এই আস্তে সত্যি করে বলছেন, আপনার সংসারের পুতুল নাচটা দেখেছেন? ওটা আজকে এখনই দেখবেন। পুতুল নাচ তাহলে দেখেছেন? ওই একজন ওপরে বসে বসে পুতুল, দারুণ দেখতে লাগে কিন্তু। আচ্ছা যদি দেখে থাকেন তাহলে এটা তো বলতে পারবেন, যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? খিঁচ মেরে তুলে দিত, ও নিচে থাকলেই জড়াবে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে তাই হরিব টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যারি অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়। মানব জীবনটা কেমন জানো? 3 দিন। একদিন জন্মালে, মাঝখানে একদিন মরলে, এই 3 দিনের নাটক। তার মধ্যেই এত কিছু। কি কার সঙ্গে মিল আছে পৃথিবীতে? বললে ফুলের সঙ্গে শেফালি ফুল চেনেন? শেফালি ফুল চেনেন না? অবশ্যই চেনেন। আমি নামটা আলাদা বলছি বলে বুঝতে পারছেন না, আমি সাহিত্যের ভাষা বলছি। শেফালি ফুলের গ্রাম্য ভাষা একটি নাম আছে যেটাকে বলে শিউলি ফুল। চেনেন তো? শিউলি চেনেন? বাহ, ওই শিউলি ফুল দেখেছেন? দারুণ দেখতে লাগে। কোন কোন দেবতার প্রিয় ফুল? আশ্বিনে না ভেষজে না, আশ্বিনের ভেষজ শিউলি মা দুর্গার খুব প্রিয় ফুল। তাহলে শিউলি ফুল দেখেছেন? আচ্ছা শিউলি ফুল ফুটতে দেখেছেন? কেন? বাড়িতে গাছ নেই? লাইট জ্বলে সারা রাত দাঁড়িয়ে থাকে, জীবনেও দেখতে পাবেন না। কেন? আপনি যখন সন্তানের জন্ম দিয়েছেন, সন্তানের মা হয়েছেন, আপনার সন্তানের কখন চোখ ফুটেছিল আপনি দেখেছিলেন? আপনি জন্ম দেখেছেন, জন্ম জানেন এই টাইমে এই সময় জন্মেছে, কিন্তু চোখটা কখন ফুটেছিল এটা বলতে পারবেন না।
আর কখন বন্ধ হবে সেটাও বলতে পারে। তাহলে ফোটা আর বন্ধ হওয়া তার হাত, মাঝখানটা আমার ইচ্ছা। কখন ফোটে? গভীর রাতে। সন্তানের চোখ কখন ফোটে? মায়ের গর্ভে, গভীর রাতে। কারণ দেখবেন লাথি মারাটা শুরু হয় গভীর রাত থেকে। চোখ ফুটে গেলে এবার বাইরে আসার জন্য লাথি মারবে পেটে, বারবার ছটফট করবে। আমি বলছি না, শাস্ত্র বলছে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে, মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী নিতাই গৌর হরি হরি। বাকি আছে বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আমি যে সবার থেকে শ্রেষ্ঠ জীব মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কে বললেন? চণ্ডীদাস। শোনো রে মানুষ ভাই, সবার ওপর মানুষ সত্য, তার উপরে নাই। চণ্ডীদাস। তাহলে মানব শ্রেষ্ঠ জীব, কেননা তার চৈতন্য রূপ জ্ঞান আছে। অন্যান্য পশু পক্ষীদের চৈতন্য রূপ জ্ঞান নেই। আচ্ছা, পরজন্মে আমরা ভগবানের কাছে কি প্রার্থনা করব? কোন জন্ম চাইব? যে যার একটা মনের ইচ্ছা আছে। তো কেউ বলবে আমাকে কুকুর করো, কেউ বলবে বিড়াল করো, কেউ বলবে গরু করো, নাকি? সবাই বলবে আমাকে মানুষ করে জন্ম দিয়া। কে? তাই তো? তাহলে মানুষ হয়ে জন্মাতে গেলে কর্মটা মানুষের মতো করতে হবে তো। মানুষ হইয়া জন্ম লোভিলি, করিলি ভূতের কাম, নিশিদিশি শুধু অকাজে মজিলি, না লইলি কৃষ্ণ না। তুই না লইলি কৃষ্ণ না, ভেবে দেখ কি হবে তোর যাবার বেলা, কি হবে তোর যাবার বেলা। শেষ হবে যেদিন ভবের খেলা, কি হবে তোর যাবার বেলা। সবে তোর ভবের খেলা, ওরে পাবি না রে তুই নামের ভেলা। ভবের খেলা, তুই নামের ভেলা। সবে তোর ভবের খেলা, করবে তোর ভবের খেলা, কি হবে তোর যাবার বেলা। অতএব সময় আছে এখনো। যে কটা দিন বেঁচে আছে, ও কে কি বললো দেখার দরকার নেই। তুমি গুনগুন করে লুকিয়ে চালাও, দেখিয়ে চালাতে পারো যদি স্বামী মেনে নেয়। আর যাদের স্বামী না মানবে তাহলে লুকিয়ে চালাতে হবে। কি ও ঠিক হয়ে যাবে? ঘরের মধ্যে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবে। যদি স্বামী কারো বাধা দেয়, উপায় বলে দিচ্ছি। ঘরে ঢুকবে, দরজাটা বন্ধ করবে, কৃষ্ণের চরণের দিকে 5 মিনিট চেয়ে থাকবে। চেয়ে থেকে মনের কথাটা বলবে। কি বলবে? ঠাকুর আমার স্বামীকে ঠিক করে দাও। আর যদি এটা না বলতে পারো, এটা বল। কি? না পেয়ে তোমার দেখা একা একা, দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা, দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার। এইটুকু, বেশি না। 3টে মাস করো, ওপর থেকে স্বামীর নাটে টাইট দিয়ে দিবে। তখন দেখবে তোমার অবর্তমানে তোমার স্বামীও ঘরে। 3টে মাস করে দেখো, আমার কথা শোনো।
কত দেখলাম আমি নিজে চোখে। তাহলে কিং কর্তব্যে বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করলে পরজন্মে মানুষ হব এটা ভাবতে হবে। নালে শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে মাথা ঘুরবো, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, লাভ হবে কি? সংসার ও মাঝারে আকার ও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। সকালে উঠবে, বাবা মাকে প্রণাম করে নেবে, 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আর তুমি যদি শ্বশুর শাশুড়িকে ভাত না দাও, তুমিও তৈরি থাকো, ভাত তুমি পাবে না, লিখে রেখে। কেন? আরে ক্যামেরা চলছে, ছবি সব উঠছে, একটাও ফাঁক দিতে পারবে না। গোড়াটা ঠিক করো, গোড়াটা। ঘরের ভিত যদি ভালো হয়, ও 5 তলা 7 তলা 10 তলা 20 তলা তুলে দিলেও নড়বে না। আর ভিত যদি কাঁচা হয়ে যায়, চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ এখনো আমাদের মতো পরিষ্কার উচ্চারণ করতে পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে। তারা তাদেরটা ছেড়ে দিয়ে আমাদেরটা ধরে নিয়েছে, তাদের বাচ্চাকে শেখাচ্ছে সকালে উঠে বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। আর আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, হ্যাঁ, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড। সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, এটা মাথায় রাখতে হবে। গোড়াটা মজবুত করতে হয়। গোড়া যদি লড়বড়ে হয়ে যায় না, ও ভিত আপনি কোনোভাবেই খাড়া রাখতে পারবেন না। এখন লাঠি নিয়ে ছুটলে কি হবে? গোড়া তো গলদ করে দিয়েছে। কি সন্তান যখন পেটে ছিল, দিনরাত খালি সিরিয়াল, চোখের তারা, বোঝে না, সে বোঝে না, ও আর বুঝবে না। এবার তুই বুঝবি বুড়ো বয়সে। কি জবার মতো হেসে শুয়ে পড়তেছে। গোড়াটা মজবুত করতে সব সময়। সন্তান গর্ভে থাকাকালীন রামায়ণ শুনুন, গীতা শুনুন, ভাগবত শুনুন। কেউ যদি না শোনায়, নিজে গীতা পড়ুন। প্রবৃত্ত গীতার বাণী দিকে দিকে গা, প্রবৃত্ত গীতার কথা সবারে শুধাও। দিন গেল রে সন্ধ্যা হলো, দিন গেল রে সন্ধ্যা হলো, প্রবৃত্ত গীতার কথা দিকে দিকে গা, প্রবৃত্ত গীতার বাণী সবারে শুধাও। দিন গেল রে সন্ধ্যা হলো। গীতা পড়ো। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি এইগুলো করেন, সে সন্তান দেখতে যেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। লিখে রাখুন। সন্তান গর্ভে থাকাকালীন নারায়ণের সাঞ্জল খাবেন, গোবিন্দের চরণ তুলসী খাবেন, মহাপ্রভুর মহাপ্রসাদ খাবেন, জগন্নাথের মহাপ্রসাদ খাবেন। সে সন্তান, আমি আপনাকে কথা দিচ্ছি, ভারতের মধ্যে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি ওই সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত ফাস্ট ফুড খাবেন, এগরোল চাউমিন খাবেন, তাহলে ওই কি বলে, ওই তেঁতুল জলে ডুবিয়ে কি দেয় বলো না, ফুচকা খাবেন, তাহলে আপনার ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম। এইটা মাথায় রাখবেন। কিরকম জানেন, একটা কথা মনে পড়েছে, বলি একটু। এখন 3 জন মাতা, দেখ হরি মধু আর বটু, 3 জন।